টিএমসি চোর জায়গা হলে কিন্তু জাত ভালো, ওরা দিচ্ছে ভালো, স্কুলের থেকে সবাই অনেক কিছু তো টিএমসি সরকার যা দিচ্ছে এমন কোনো সরকার দিবে না। বগডুইতে কেমন ভোট হয়েছে? ভোট ভালোই হয়েছে। বগডুই কার পক্ষে ভোট গেছে? সব মমতা দিদিকে। আপনারা তৃণমূলকে কেন চাইছিলেন? তৃণমূলে মমতা যে বহুত কাজ করছে, লক্ষ্মীর ভাণ্ডার, তারপর এদিকে মেয়েদের অনেক কাজ করছে, কন্যাশ্রী অনেক কিছু দিচ্ছে, মানে এরকম ভারতবর্ষে কেউ নাই। তৃণমূলকে কেন বাঁচবো না? তৃণমূল সব কিছুতে সুবিধা করছে, কন্ট্রোলে চাল পয়সা লাগে না, ছেলেরা স্কুলে পড়ছে, সব কিছুই দেখছে তৃণমূলে। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা, রয়েছি বগডুই গ্রামে। লোকসভা নির্বাচন বীরভূমে হয়ে গিয়েছে। বীরভূমের সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলির কথা উঠলেই কিন্তু বগডুই একবারে শীর্ষস্থানে চলে আসে। এই বগডুই আমরা জানি 2022 সালে যে অগ্নিকাণ্ড হয়েছিল, যার ফলে বেশ কিছু মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে, এবং এই ঘটনায় বারবার এই বগডুই গ্রাম বারবার রাজনীতিতে উঠে এসেছে। সেই বগডুই গ্রামে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যে অগ্নিকাণ্ড, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবো যে এবার কি তাহলে পালা বদল হলো? মানুষ কি আবারও তৃণমূলকে বেছে নিচ্ছে বগডুইতে, নাকি পালা বদল হচ্ছে, এখানকার মানুষ অন্য কোনো দলকে বেছে নেবে? কথা বলবো তাদের সঙ্গে। বগডুইয়ে এবার ভোট শান্তিপূর্ণ হলো কিনা, আর হলেও কাকে তারা বেছে নিল? বলছি, বগডুইতে কেমন ভোট হয়েছে? ভোট ভালোই হয়েছে। বগডুই কার পক্ষে ভোট গেছে? সব মমতা দিদিকে, সব মমতা দিদিকে দিয়েছে ভোট। আর বিজেপি আর সিপিএম এর কি অবস্থা? ও বেকার, ও বেকার। বিজেপি সিপিএম বেকার না, সব তৃণমূল একচেটিয়া। বগডুইতে যে আমরা 2022-এর যে ঘটনা দেখেছিলাম, অগ্নিকাণ্ড, এরকম একটা পরিস্থিতি, তৃণমূলের বিরুদ্ধে তো অভিযোগ উঠেছিল, তারপরেও সেই তৃণমূলকে ভোট দিয়েছে বগডুই? হ্যাঁ, সবাই ভোট দিয়েছে, সব তৃণমূলকেই ভোট দিয়েছে। তৃণমূল ছাড়া কেউই দিবে না, কোথাও কাউকে দিবে না ভোট, ওই তৃণমূলকে। কেন তৃণমূলকে কেন বেছে নিচ্ছেন আপনারা? তৃণমূলে মমতা যে বহুত কাজ করছে, লক্ষ্মীর ভাণ্ডার, তারপর এদিকে মেয়েদের অনেক কাজ করছে, কন্যাশ্রী অনেক কিছু দিচ্ছে, মানে এরকম ভারতবর্ষে কেউ নাই যে এরকম দিচ্ছে। চাল দিচ্ছে। এই যে এত দুর্নীতির কথা সামনে আসে, এত অভিযোগ ওঠে যে নেতারা নাকি কাটমানি নেয়, তো তারপরেও কেন তৃণমূলের মতো দলকে বেছে নিচ্ছে? এইগুলো দুর্নীতি, এগুলো সব তোমার সেন্ট্রাল থেকে পাঠাচ্ছে, ওইগুলো নিয়ে ওরা করছে, ওটা তো আমরা বোঝো না, আমরা গরিব মানুষ। তৃণমূলকে কেন বাঁচবো না? তৃণমূল সব কিছুতে সুবিধা করছে, কন্ট্রোলে চাল পয়সা লাগে না, ছেলেরা স্কুলে পড়ছে, সব কিছুই দেখছে তৃণমূলে। হ্যাঁ, কিন্তু এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে, মানে অযোগ্য শিক্ষক স্কুলে, মানে টাকার বিনিময়ে, এগুলো তো নিশ্চয়ই জানেন, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ, তো তাহলে স্কুলে তো পড়াশোনার মান নিয়েও তো একটা প্রশ্ন উঠছে। যদি অযোগ্য শিক্ষকরা পড়ায়, যোগ্য শিক্ষকরা না পড়ায়, তাহলে ছেলেটা কি শিখবে স্কুলে গিয়ে? আর এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে, এত টাকা তৃণমূলের নেতারা তারা কাটমানি। মমতা দিকে খোঁজ করতে হবে গ্রামে একবার এসি, মানে লোক সাথে করে নিন কি কে পাবার ব্যক্তি লয়। এই যে আমরা খেটি মরছি, তা আমরা বিধবা মানুষ, সেই বিধবা টাকাটুকুনি পেছি, তাছাড়া তো আর কিছু দেয় না। আর আমরা যে আমাদের ঘরে 10টা ভোট, তা আমরা তো মমতাকেই ভোট মারি, জান যাবে তাও মমতাকেই দেবো, কেউকেই দেবো না ভোট। তারপরে কি সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক করে পান না? ওই কন্ট্রোল ভালো করে দেয় না। আচ্ছা, কি করে? মানে 3 মাসের কন্ট্রোল, মানে থুন দিচ্ছে, ভালো করে কন্ট্রোল দেয় না, রেশন ঠিক করে দেয় না। ওইটাই মানে বলছি কি, রেশনটা যাতে মমতা ঠিক করে বলে কি, যেমন ঠিক করে দেয়, কেন পাড়ায় দিলেও তো হবে, গাড়িতে করে যেমন দেখাচ্ছে পাড়ায় দিলেও হবে। হ্যাঁ, দুয়ারে রেশন, তা ওইটা করলে আরও ভালো আমাদের। রেশনের কি প্রোডাক্ট কি, মানে কেউ মেরে নিচ্ছে যেটাকে? হ্যাঁ, লিচ্ছে তো, মেরে নিচ্ছে, মানে দেয় না ভালো করি। ওই যারা রেশন দিচ্ছে তারাই, যারা মাথা হয়ে রেশনটা দিচ্ছে তারাই। তো জানেন, এই খাদ্যমন্ত্রী তিনি এখন জেলে রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতিতে অনেক টাকা দুর্নীতির অভিযোগ শুনলাম কত। হ্যাঁ, তাহলে এইসব দুর্নীতির পরও তারপর তাও অমনি করছে। মমতা তো দেখতে আসে না, মমতা তো দিচ্ছে, কিন্তু মমতার যারা আছে তারাই খেয়ে নিচ্ছে। এবার বগডুইতে মানে ভোটটা কীরকম হলো? আপনারা ভোট দিতে পেরেছেন ঠিকঠাক? হ্যাঁ, ভোট ঠিকঠাক দিয়েছে, কোনো ঝড় ঝামেলা কিছু নাই, সুস্থভাবে হয়েছে ভোট, শান্তিপূর্ণ হয়েছে। 2022-এর যে অগ্নিকাণ্ডর স্মৃতি, সেটা কি কোনোরকমভাবে কোনো প্রভাব ফেলেছে? না, কোনো ই নেই, সুন্দরভাবে হয়েছে ভোট। হ্যাঁ, সব ঠিকঠাক সব হয়েছে, কোনো ঝড় ঝামেলা কিছু নেই, ভালোভাবে ভোট দিয়েছে। পঞ্চায়েত ভোটের সময় শুনেছিলাম একটু লুট হয়েছিল, ভোট দিতে দেওয়া হয়নি,
পঞ্চায়েত ভোটে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? না সেরকম করে কিছু আমরা আমরা ভোট শান্তিভাবে দিয়েছি, আমাদের এটা ঠিকই আছে, কোনো প্রবলেম নাই, ঠিকই সবই আছে। তো হাওয়া কি বলছে বগটুই সর্বোপরি বীরভূম এবার তাহলে কাকে চাইছে? আমাদের দিদি, আমরা দিদিকে দিই, আমরা দিদিকেই চাই, আমরা সব কিছু দিদিকে পাচ্ছি, দিদি আমাদের দিদিকেই চাই। এই যে অনুব্রত মণ্ডল তিনি তিহারে জেলে রয়েছেন, তারপরেও অনুব্রত মণ্ডলহীন এই বীরভূমে ভোটটা কেমন হলো? এখন তো ধর ভাবে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিটা বোঝা গেছে, বুঝতে পেরেছে? না সেরকম কিছু বুঝতে না, ও নিজের করে আছে, ও নিজের জেলে আছে। আমরা বীরভূমে আমাদের ভালো সেই তৃণমূল, সবই তৃণমূলই পাচ্ছি, আমরা তৃণমূলেই আমাদের দিদিকে চাই। কিন্তু এই যে যখন অগ্নিকাণ্ডটা হলো 2022-এ আপনাদের এইখানটায়, তখন তো তৃণমূলের দ্বারাই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল, এমনই একটা অভিযোগ উঠেছিল। অত সবই জানে, আমরা ধরেন আমরা তখন ছিলাম না, আমরা বাইরে কাজে ছিলাম, আমরা ওইসব জিনিস দেখিনি। আপনি কি পরিযায়ী শ্রমিক, বাইরে কোথায় কাজ করেন? আমরা সন্দুক বাক্স তখন ব্যবসা করতাম। আচ্ছা, কি ব্যবসা? আমরা বীরভূম ডিস্ট্রিক্টে, আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট আটদিকে যে ল্যাব, বিছানা, বালু, সন্দুক যেটা বলছে না, ওই ব্যবসা করতাম, আমরা শশীগ্রাম থেকে করতাম। এখন ধরেন ব্যবসা চলছে না, এখন টোটো চালায়। তো তখন আপনারা হ্যাঁ বাইরে ছিল না, তারপরে সব এইসব ঘটনা শোনার পর তখন আমরা তখন তো সব দুর্ঘটনা হয়েছে, এবার আমরা তখন সব দেশ শান্তি হলো, দেশে শুনলাম যে সব গ্রামের লোক নাই, সেই সময় আর কী করে আসবো গ্রাম, সেই পরে এসেছি। আচ্ছা, তখন ওই অগ্নিকাণ্ডের সময় আর আসেন না, সেই ঝড় ঝামেলাটা আমরা কোনো হাতে থাকি না, আমরা নিজের খাটিয়ে সন্ধ্যায় ঘর ঢুকিয়ে টোটো চালায়ে বাস চলে আসি। তৃণমূলের কি কোনো রকম কোনো অত্যাচারের মুখে কখনো পড়তে হয়েছে? না, কোনো দিন অত্যাচারে পড়তে হয়নি, আমরা নিজের খাটিয়ে নিজের খেয়ে, আমরা কারোর ঝড় ঝামেলা হলে কাউরে আমরা যেয়ে না, আমরা নিজের খাটিয়ে নিজের খেটিয়ে, যে জিতবে যেই করবে সেই খাবে। আমরা ধরেন যে আমরা নিজে যেইখানে আমরা টোটো চালিয়ে খেয়ে আমাদের যেটি সেইখানেই খাবো, আমাদের উপরবেলায় ভরসা চলিয়ে, আমাদের বেশি নাই। কিন্তু আমাদের এখন চলছে দিদি, আমরা যেইটা পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, ছেলেদের পড়ার জন্য সবই পাচ্ছি, ওইটা আমরা ওইটাই চাই এখন। আর আপনাদের কি আশেপাশের বাড়ি পুড়ে গেছিল? হ্যাঁ, আমাদের ওই দেখেন ওই পাশে বাড়ি, ওইটা ওই 2-3 বাড়ির পরে মিহিলাল শেখের, হ্যাঁ ওই দিকটা ওদের। ঠিক কী কারণে মানে জানেন আপনারা? যেহেতু না, ও বললাম তো আমরা ছিলাম না, কী কারণে ওইসব জানি না, আমরা তো ব্যবসা খাদ্যমে ছিলাম, কী করে জানবো। বগটুইতে ভোট কেমন হলো, মানে শান্তিপূর্ণ হয়েছে? খুব শান্তি শৃঙ্খলাতে ভোট হয়েছে। কার দিকে গেছে ভোটটা, কি মনে হচ্ছে? ও টিএমসি দিদির পক্ষে। আচ্ছা, এই যে 2022-এর যে অগ্নিকাণ্ড, তার কি কোনো রকম কোনো প্রভাব পড়েছে, কি মনে হচ্ছে? প্রভাব পড়ে আছে, যেমন যা আসামি আছে তারা ধরা পড়ছে, আর যা দোষী তারা ধরা পড়ছে, আর যারা আর আগের মতন প্রভাবশালী মানে কি ঝামেলা সংসার নয়, শান্তি আছে খুব। এখন থমথম। হ্যাঁ, খুব শান্তি আছে। তো বগটুইয়ের যে ঘটনা আমরা তো দেখেছিলাম, তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে ভাদু শেখ খুনের পর এখানে যেভাবে আগুন ধরিয়ে দেওয়া, তো তারপরেও বগটুইবাসী তৃণমূলকেই বেছে নিচ্ছে। দেখেন যে টিএমসি চোর জায়গা হলে কিন্তু জাত ভালো, ওরা দিচ্ছে ভালো, স্কুলের থেকে সবাই অনেক কিছু তো টিএমসি সরকার যা দিচ্ছে এমন কোনো সরকার দিবে না। চোর হলেও জাত ভালো মানে কি বোঝাতে চাই? চোর হলেও ওরা টিএমসি দিচ্ছে ভালো, হ্যাঁ বুঝলেন, যে টিএমসি পার্টিটা এমন খারাপ হলেও ওরা মানুষকে দিতে সুবিধা ভালো। আচ্ছা, কিন্তু এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে, এই বিভিন্ন ক্ষেত্রে তো আবাস যোজনাতে আরও ওই যে কাটমানি নিয়ে নেওয়ার বিষয় তো ওঠে, টাকা যে কাটমানি নেয় নেতারা, তারপরেও কেন তৃণমূলকে সবাই ভালোবাসে, কি ধরেন স্কুলের থেকে অনেক কিছু সুবিধা বেছে মানুষ টিএমসির সরকার থেকে সুবিধা পায়। আচ্ছা, তো বীরভূমে এবার মনে হচ্ছে শতাব্দী জিতবে, টিএমসি জিতবে, শতাব্দী, হ্যাঁ শতাব্দী জয় হবে। আচ্ছা, অনুব্রত মণ্ডলহীন এবার বীরভূমে ভোট হলো, কিছু বুঝতে পেরেছেন? কিছু ওই না, অনুব্রত কোনো আমাদের জানা নাই, অনুব্রত মণ্ডলের উপরে আমাদের অত নৃত্যের নাই, তো আমরা অভিনেত্রী নয়, মানে ধরেন রাজনীতি করি না, অত গুরুত্ব নাই আমাদের। হ্যাঁ, না ভোট ঠিকঠাক করে দিতে পেরেছেন? হ্যাঁ পেরেছি, আমরা সব পেরেছি, আমাদের স্ত্রীও দিয়েছে ভোট, সবাই দিয়েছে পাড়ার আমাদের। পঞ্চায়েত ভোট দিতে পেরেছিলেন? না, পঞ্চায়েত ভোটে ছিলাম না আমরা একবার, আমরা বোম্বাই থাকি, আমরা ধরেন এইটুই দিয়েছি, আমরা এখন বোম্বাই যাই না এখন। বগটুইয়ে 2022-এর যে অগ্নিকাণ্ডটা হয়েছিল তখন আপনারা ছিলেন এখানে? আমি ছিলাম না, আমি বোম্বাই ছিলাম। আমরা না, পরিবার কেউ ছিল না আমাদের, আমরা সব বোম্বাই থাকি। আমরা হ্যাঁ শুনেছিলাম, হ্যাঁ সব মুভি। না, এখন জানি কি মাঠ
ওই ট্যাঙ্ক ভেঙে গিয়েছিল আমাদের তখনই, তখন আমরা এসেছিলাম মায়ের ব্যাপারে আমরা তখনই। তো বগটুই এবং সর্বোপরি বীরভূমের ভোটটা কার দিকে যাবে কি মনে হচ্ছে, মানুষ কার পক্ষ নিচ্ছে? আমাদের যে বগটুই দিচ্ছে আমাদের তৃণমূল দিদি আমাদের তো গ্রামে জানতে পারছি, আমরা তো অন্য গ্রাম তো জানতে পারছি না কী কেমন ভোট চলছে না চলছে, কী কাকাই দিচ্ছে। আমাদের তৃণমূলের জায়গায় আমরা তৃণমূলেই জিতে বেশি ভোটটা। বগটুই তাহলে বলছেন পুরো তৃণমূলের পক্ষে? তৃণমূল পক্ষে আমাদের বগটুই সব তৃণমূল জিতেই আমাদের এই জায়গায়। আচ্ছা, এই যে তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে, দুর্নীতির এত অভিযোগ, মানে স্থানীয় স্তরের নেতারা কাটমানি, মানে আপনাদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আসে সেগুলো থেকে কাটমানি নেয়, এইসব যে অভিযোগ ওঠে, তারপরেও আপনারা তৃণমূলকে কেন বেছে নিচ্ছেন? আমরা তো ধরো গ্রামে থাকি না, আমরা বোম্বাই থাকি, আমরা ছোটো থেকে বোম্বাই আমরা ধরো আমাদের এখানে 1 বছরও হয়নি আমাদের এখানে, আমরা ছোটো থেকেই বোম্বাই থাকি। আমরা যখন ভোট হয় আমরা ভোট দিয়ে আমরা চলে যাই। আমরা যখন আসে না ভোট হয় দিয়ে চলে যাই আমরা। এই কখন তো মহরমে আসে, কখন ঈদে আসে। এখানে থাকেন না, তারপরেও তৃণমূলকে কেন বেছে নিচ্ছেন? মানে কি করে বুঝছেন যে তৃণমূলই সঠিক দল, তৃণমূলকেই ভোটটা দেওয়া যায়? এবার আমাদের এই সবাই তৃণমূল করে বলে আমরা তৃণমূল করি। আমরা ধরেন যেটা আমাদের করি, যেসব জিনিস করি আমাদের ধরেন আমাদের এই বগটুই তো সংখ্যালঘু অধ্যুষিত একটা জায়গা, বেশিরভাগ মুসলিমদের বাস। তো এখানকার বাসিন্দারা দেশে এবার কি সরকার চাইছে? এবারে তো জানেন খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই, ইন্ডিয়া জোট যেখানে লড়ছে বিজেপির বিরুদ্ধে। তো কেন্দ্রে আপনারা বিজেপিকে চান নাকি ইন্ডিয়া জোটকে চান? আমরা ইন্ডিয়া আমরা কিছু চাই না। আমরা দেখি আমাদের যেমন শান্তি থাকে আমাদের ওটাই চাই। আমরা ধর নেতাদেরকেও কোনো বলি না আমাদেরকে এই দাও কি বাড়ি দাও, ভোট দিয়ে আমরা ভোট দিন চলে আসে, কোনোদিন জিজ্ঞেস করি না আমাদেরকে বাড়ি দাও কি বাথরুম দাও কি দাও, আমাদের কোনো নাই। আমরা সকাল থেকে যেয়ে ভোরে কাজে চলে আসি, ঘরে আবার আছি, আবার ভোরে আবার কাজে চলছি। আমরা কাউকে জিজ্ঞেস করি না না আমাদেরকে বাড়ি দিলেন না কি বাথরুম দিলেন না, আমাদের কিছু না, খালি ভোটটা দিয়ে আমাদের বাস। ভোটটা দেন, কিন্তু আপনারা সুযোগ সুবিধা পেলেন কিনা সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, মানে না পেলেও হবে? আমাদের না পেলেও আমাদের কোনো ব্যাপার না। আমাদের আর কী করবো নিন, আগে তো পেয়ে নিই আমরা আগে আমরা পেয়ে নিই, আমাদের যেটা থল সেটা তো হয়ে যাচ্ছে বাড়ি আমাদের আর নিয়ে আমরা কী করবো নিন আমরা। না, কিন্তু এই যে দেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা যদি বলি যে জিনিসপত্রের তো দাম মূল্য বৃদ্ধি দিন দিন বাড়ছে, সেই সবগুলো তো আপনি তো এগুলোর সঙ্গে জড়িত। একটা কিছু কিনতে গেলে এই যে জিনিসপত্রের দাম হোক বা দেশের উন্নয়ন, দেশের সুরক্ষা, সব ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কীরকম সরকার আপনারা চান? কোন সরকারকে চান কেন্দ্রে ক্ষমতায়? এখন সরকার এখন বলাইছে না কোনটা এখন কে আসছে, কেমন কি, যেমন বাজার যেয়ে আমরা দেখছি যেটা দরে পেয়ে সেটা আমরা নিয়ে আমরা যেটা দর বেশি সেটা নিয়ে না আমরা এখন আমাদের কথা কি চলবে না মানবে কি আমাদের? এই মিডিয়া করছে আমাদের কথা চলবে না আমাদের। আমরা কি সরকারের লোক কি আমরা কি নেতা বলুন না নেতার লোক? যে ক্ষমতায় আসুক এটাতে আপনার কোনো মাথা ব্যথা নেই? না, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের নাই। আমাদের পেলেও আমরা ধনী, না পেলেও আমরা ধনী, আমরা বলে দিয়েছি আমরা যেটা যে ভোটটা দিয়ে বা ভোটটা দিন চলেছি আমাদের খাটা ছিল, আমরা খেটি খেয়ে আমরা দিদি জানি আমরা খেটি খেতে আমাদের শরীর আমরা ভরে যে বাঁশ কাটতে যাই, আমরা বাঁশ কেটে এমনি বিক্রি করি আমরা। হ্যাঁ, হ্যাঁ, তো বাঁশ কেটে বিক্রি করে আপনি ধনী? হ্যাঁ, আমাদের আল্লাহ ভোট দিয়েছে আমাদের। যাকে বলতে যাবো কোনো জায়গায় আমাদের ঘর বাড়ি জানিয়ে দুবো দিচ্ছে, বেরালে দেবো। তাহলে কেমন ইনকাম মাসিক তাও চলে যায়? আমাদের চলে যায়, ধরেন আমাদের ধরো কোন সময় না হয় কোন ধার পরে আনে খেয়ে আমরা ধরেন কারো বাড়িতেও যে না দেন পারি, আমাদের যেটা হয় আমাদের যেটা জুটে আল্লাহ আমাদের সেটা খেয়ে আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা